বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে বরাবরের মতো আজকেও আপনাদের সামনে আরেকটি রান্নার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আপনারা এনজয় করুন। তো আজকে আমি একদম সিম্পল দুটো রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। একদম সিম্পল ওয়েতে কীভাবে দুধ সেমাইটা আমি করি, আর একদম সিম্পলভাবে মিষ্টি আলুর একটা রেসিপি, কিন্তু খেতে খুবই অসাধারণ, খুবই টেস্টি হয়। তো আপনারা ট্রাই করতে পারেন। চলুন আমি প্রথমে সেমাইটা রান্না করে ফেলি। তো আমি এটা পুরোটাই নিরো দুধ দিয়ে করছি। নিরো দুধ কিন্তু ঠান্ডা পানিতে গুলতে হয়, এটা গরম পানিতে কিন্তু দলা পেকে যায়। এই জন্য আমি চুলাটা ঠান্ডা পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিয়েছি। তো পানিটা গরম না হতেই আমি দুধটা ঢেলে দিলাম। তো দুধটা ভালোভাবে আমি জাল করে নেব। এটার মধ্যে আমি দুটো এলাচ, 2 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। তো দুধটা আমি ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিয়েছি। আমি কিন্তু পাউডারটা অনেক বেশি দিয়েছি ঘন হওয়ার জন্য। তো এটা আমি রান্না করছি ব্রাউন সুগার দিয়ে। তো চিনিটা দিয়ে আমি ভালোভাবে জাল করব। চিনি দিয়ে কিন্তু ভালোভাবে জাল করতে হয়, না হলে কিন্তু দুধের সব জিনিসই একটু পানসে টাইপের লাগে চিনি দিয়ে সাথে সাথে রান্না করলে। তো চিনিটা দিয়ে আমি ভালোভাবে আবার ফুটাবো, ভালোভাবে জাল করব। তারপর আমি সেমাইটা দিয়ে দিব। এটা আমি একদম সিম্পলভাবে করছি। তো আপনারা চাইলে এটা বাদাম, কিশমিশ সব ইউজ করতে পারেন। তো আমার ছেলে জন্য আমি করছি, ও কিন্তু বাদাম, কিশমিশ এগুলো কিছুই খাবে না, সব বেছে বেছে রেখে দেয়। তো আমি এই জন্য একদম সিম্পলভাবে করছি। তো সিম্পলভাবে কিন্তু অনেক মজা হয় এটা খেতে, দুধ সেমাইটা। তো সেমাইটা আমি শান কোম্পানির সেমাইটা, ওটা একদম ফ্রাই করা। তো এটা আমি আর ভাজবো না সেমাইটা, এই রোস্টেড ভার্মিচিলি। তো এটা সরাসরি আমি দিয়ে দিব। এই সেমাইটা কিন্তু খুবই ভালো। তো সরাসরি আমি সেমাইটা দিয়ে দিলাম। সেমাইটা দিয়ে অন্যান্য যে সেমাইগুলো ভাজা না, সেগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে গলে যায়। তো সেমাইটা কিন্তু ভালো হয় না। তো এটা ভাজা সেমাই, একদম সুন্দর সেমাইটা গলে না, সুন্দর হয়, রান্না করলে সুন্দর থাকে। তো সেদ্ধ হওয়ার পরে ওই রকম গলে যায় না। তো আমি ভালোভাবে এটা সেদ্ধ করে নেব সেমাইটা। দুধটা তো অলরেডি জাল হয়েই গেছে আমার। তো এটা সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। সেদ্ধ হয়ে ঘন হয়ে আসলে আমি সেমাইটা নামিয়ে নেব। মনে রাখতে হবে এটা কিন্তু পাতলা অবস্থাতেই, একদম মিডিয়াম ঘন থাকবে, সে অবস্থাতে নামাতে হবে, না হলে কিন্তু নামানোর পর এটা আরও বেশি ঘন হয়ে যায়। এটা যে যেরকম ঘন রাখতে চান সেভাবে আপনারা তৈরি করে নেবেন। তো সেমাইটা আমার অলরেডি হয়ে গেছে। এই তো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা লুক আসছে, খুবই মজাদার হয়েছিল। তো সেদ্ধ আলুর রেসিপিটা আমি এখন শেয়ার করছি আপনাদের সাথে। তো আলুটা প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এখন আমি প্যানে এটার মধ্যে লাগছে বাটার, আর হলো মধু লাগবে। একদম সিম্পল জিনিস, আর কিছুই এটার মধ্যে লাগবে না, কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। তো আমি প্যানটা শুকিয়ে গেলে আমি এটার মধ্যে বাটার দিয়ে দেব। এই তো বাটার দিয়ে দেব। বাটার দিয়ে আমি আলুগুলো পিস পিস করে নেব, ছোট ছোট টুকরো করে নেব। নিয়ে আমি এটার মধ্যে বিছিয়ে দেব, দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভাজবো। খুবই মজা হয় এটা খেতে, এত অসাধারণ টেস্ট এটার। তো না খেলে এটা বোঝা যাবে না। তো একদম অল্প আঁচটাও আপনাদের দেখিয়ে দিলাম, একদম অল্প আঁচে এটা আমি বসিয়ে রাখবো। তো বাটারটা অলরেডি মেল্ট হয়ে গেছে। তো এখন আমি
সেদ্ধ আলুগুলো দিয়ে দেবো। এখানকার আলুগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই মিষ্টি হয় এবং ভিতরের কালারটা দেখুন খুবই সুন্দর, একটু লালচে কালার, লালচে ইয়েলো টাইপের হয়েছে। তোমার সবগুলো পিচিয়ে এরকম বিছিয়ে দিচ্ছি, একটু হালকা পোড়া পোড়া টাইপের করে আমি ভাজবো। তো এটা খোসা ছাড়ানোর কোনো দরকার নেই, এই খোসা অবস্থাতেই খাওয়া যায়। এই তো আমার হয়ে গেছে এক পিঠ, দেখুন কত সুন্দর একটা কালার আসছে। তো এটা 2 পিঠ হয়ে গেলে আমি নামিয়ে নেব, নামিয়ে এটা আমি মধু দিয়ে সার্ভ করব। তো এটা আমার ছেলে খুবই পছন্দ করে, খুবই মজা হয় খেতে। তো আপনাদের সাথে একদম সিম্পল ওয়েতে দুটো রেসিপি আমি শেয়ার করলাম। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো ভালো লাগলে নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বেশি বেশি লাইক দিন, শেয়ার দিন, তো আমাকে সাপোর্ট করুন। এই তো আমি এখন আমার হয়ে গেছে, আমি সার্ভ করে নিচ্ছি। তো বিকালের নাস্তা এটা কিন্তু খুবই ভালো যাবে, খুবই অসাধারণ হয়। যদিও সুইট আইটেম, তো যারা সুইট পছন্দ করেন তাদের জন্য তো কথাই নেই। তো এটার উপর দিয়ে আমি এখন মধু দিয়ে দিব। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই শেষ। আপনারা যে যেখানে থাকবেন নিশ্চয়ই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজ আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।